কাটাকাটি হয় না, তো কাটাকাটি হবে না নিজের মুখে মুখে বললে। আমি কি করলাম, এই অঙ্কটা এমনি একটা আমি ধরলাম এরকম যে এর ওজন 12 কেজি, এই মাছটা 30 কেজি, আর এটা 40 কেজি। 40 কেজি তো রাখতেই হবে, কারণ বলি তো 40 কেজি মাছটা সরাবো, আর এটা 26 কেজি। এবার আমি এই 4টে মাছের ওজন আমি এগুলো এমনি নিজে থেকেই ধরলাম, ধরে আমি কি করছি 4টে মাছের গড় ওজন 27 কেজি বের করলাম। দেখো 4টে মাছের গড় মানে এক একটির ওজন 27 কেজি করে। এই এর 12 হবে, এর 12 আছে তো এর 27 হয়ে যাবে কি করে, এর যার বেশি আছে সেখান থেকে নেবে। গড় মানে তো তাই হয়ে যাচ্ছে, গড় মানে তাই। তুমি বাংলাতে পেয়েছো 40, বললাম তো বাংলাতে পেয়েছো 40, আর মনে করো হিস্ট্রিতে পেয়েছো 60 বা 20 পেয়েছো, তাহলে তুমি মোট কত পেয়েছো, 60 পেয়েছো। আর গড় কত পেয়েছো, 30 পেয়েছো। গড় 30 পেয়েছো কেন, এই এই 20 থেকে 10 এর এর থেকে 10 এসে গেল, তাই না, এটা 30 হয়ে গেল আর এও 30 হয়ে গেল। জলের মতো একটা পাত্রে কি হবে, তুমি জল ঢাললে কি হবে, যে মানে এই বর্ষাকালে কি হয়, যেখানে নিচু জমি সেখানে জলটা চলে যায়। এই গড় তাই, গড়ের এর নাম্বারটা কম, তাহলে বেশি থেকে কমে নাম্বারটা চলে আসবে। এর বেশি আছে, এর কম হচ্ছে, তাহলে এখান থেকে কিছু নাম্বার কিছু ওজন এখানে চলে আসবে। গড় মানে আমাকে লেভেলটা 1 করতে হবে। তাহলে 27 কেজি, দেখো এইটা 27 কেজি হয়ে গেল, এটা 27, প্রত্যেকের গড় ওজনটা 27 কেজি। এবার কি বলেছে দেখো অঙ্কে, 4টে মাছের গড় ওজন 3 কেজি করে বেড়ে গেছে। গড় ওজন 27, 3 কেজি করে বেড়েছে, মানে প্রত্যেকের 3 করে বেড়েছে, প্রত্যেকের 3 করে বেড়েছে। দেখো একটু বুঝতে পারছি কিনা দেখো। হ্যাঁ 52 কেজি, 52ই আনসার, 52ই আনসার। কিভাবে 52 হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এখনই হয়ে যাবে। যারা অঙ্ক করেছে জানো, 4 3 12, 12 আর 40 52। আমি এই অঙ্ক দেবো, তখন তোমরা শর্টটা অ্যাপ্লাই করবে, কিন্তু তুমি ব্যাপারটাকে দেখো যে ভেতরের গল্পটা কি, ঠিক আছে। তাহলে 4টে মাছের ওজন 52 কেজি, এই সরি 4টে মাছের ওজন 3 কেজি করে বেড়ে যায়। তাহলে 3 কেজি করে, দেখো গড় ওজনটা 3 কেজি, গড় ওজন 27 ছিল, তার সঙ্গে 3 3 করে যোগ করে দিয়েছি। তার মানে কত বেড়েছে, এই 3 এই 3 6, 6 3 9, 9 3 12, 12 বেড়েছে। যখন এই 12টা এই মাছটাকে 12 বেড়েছে, কত বেড়েছে, টোটাল 12 কেজি। যেই 40 কেজি ওজনের মাছটাকে আমি সরিয়ে দিলাম, তাহলে ছিল তো 40, আর এই 12 যোগ হবে, তাহলে 12 52। তার মানে এই এই যখন 40 কেজির মাছটাকে সরিয়ে দিলাম, দিয়ে একটা বড় মাছ এখানে আনলাম যার ওজন 52 কেজি, যার ওজন 52 কেজি, তার মানে কি 52 মানে 40 থেকে 52 মানে 12 কেজি বেড়ে গেছে। যেটা বেড়েছে সেটা তো সবাইকে ভাগ করে দিতে হবে, সবাই 3 3 করে পেয়েছে, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। তাহলে 52 কেজি মানে কি 12 কেজি বেড়েছে, মানে আমার ছিল 40 কেজি, আমি এবার আমাকে 12 কেজির মাছ দিচ্ছে, মানে কি ব্যবসায়ী আমাকে 12 কেজির মাছ বেশি দিল। তাহলে 12 কেজি ব্যবসা, 12 কেজি মাছটা কি হবে, আমি যদি এক একটা করে মাছ দিতাম, 12 কেজি দেওয়ার ফলে আমি আমার নিমন্ত্রিত ব্যক্তিদের আমি 2টো করে মাছ দিতে পারবো, তাই না, ব্যাপারটা বেড়ে গেল না। সেই রকম ওই 12 কেজি ওজনটা আমি সবাইকে ভাগ করে দিলাম, ওদের গড়টা তখন বেড়ে গেল, ব্যাপারটাই। তাহলে শর্টটা কি, এই শর্টটা হচ্ছে, তাহলে সদস্য সংখ্যা মানে লোক সংখ্যা, বা এখানে মাছ আছে মাছ দেবে, ঠিক আছে। সদস্য সংখ্যা ইন্টু গড় বৃদ্ধি, গড় কত করে বেড়েছে, হ্যাঁ গড় বৃদ্ধি পাও এই। তাহলে সদস্য সংখ্যা 4, আর বেড়েছে কত করে, 3 করে বেড়েছে, তাহলে এটা 12 হলো, এটা 12 বেড়েছে, আর ছিল কত 40, তাহলে 40 যোগ 12, এই 52 কেজি। নতুন সদস্যের, নতুন মাস্টার বা নতুন সদস্যের গড় ওজন, মানে মোট ওজন কত 52। এই হচ্ছে, এই কিছু নেই। এইরকম অঙ্ক আমি একটা দেবো, এইভাবে করবে, ওইভাবে না করে এইভাবে করো। তাহলে এটাকে যদি তুমি সূত্রের আকারে লেখো, যে সদস্য সংখ্যা, এই দেখো এইভাবে লিখে নাও, তাহলে এইভাবে লিখে নাও, নতুন সদস্যের ওজন সমান সমান মোট সদস্য গুণ হবে গড় বৃদ্ধিটা, বা গড় বৃদ্ধি বা গড় হ্রাস, ঠিক আছে।
এখানে বৃদ্ধি হচ্ছে তাই বৃদ্ধি, হ্রাস হলে হ্রাস, যোগ পুরানো সদস্য, পুরানো সদস্যের ওজন। এখানে ওজন আছে, অন্য জায়গায় বয়স হবে, ঠিক আছে। তাহলে নতুন সদস্যের ওজনটা কি হবে? মোট সদস্য কত? 4, গড় বৃদ্ধি কত? 3, আর পুরানো সদস্যের ছিল কত? 40 কেজি ওজন ছিল। তাহলে কত হলো? 12 যোগ 40, 52। এই এটা লিখেন। হয়েছে? তাহলে এরকম একটা অঙ্ক দিয়ে এবারে করো। হ্যাঁ, এটা পরীক্ষা আসে বারবার। হ্যাঁ, বলে দিচ্ছি। না, এইভাবে করো দেখি। করো, এই সূত্রটা ফেলে করো। তাহলে মহিলারা তো নতুন নতুন সদস্য, তাহলে নতুন সদস্যের এটা ওজন ছিল, এটা বয়স দিয়েছে, এই তো। তাহলে মহিলা সদস্যের ওজন বলে কি হবে? মোট সদস্য ইন্টু কত গড় বেড়েছে আর পুরানো সদস্যদের ওজন। এখানে একটা ছিল, ওখানে দুটো করে দিয়েছে, এই হচ্ছে। এই দুজন দিয়ে পরীক্ষায় বারবার আসে। হচ্ছে, করো সূত্রটা ফেলো, সূত্রটা অ্যাপ্লাই করতে পারছো কিনা দেখো। আর একজন উত্তর বলো, তারপর আমি করছি। অনলাইনে হয়েছে কারোর আনসার? না, দুবার না করে একসঙ্গে করে দাও, যোগ করে করতে হবে। 50, 40,
48 এক্স্যাক্টলি 56 নয়, আনসার হবে 48। দেখো সূত্র ফেলে দাও এই এই অঙ্কে, এটা কেন হচ্ছে তুমি সেটা বুঝলে। এটা এটা প্রত্যেক ক্লাসে বলা সম্ভব নয়, ওই জন্য আমি একটু ফার্স্ট ক্লাস করছি বলে বললাম। এবার তুমি সূত্রে ফেলে দাও, সূত্র রেখে দাও। নতুন সদস্য, নতুন সদস্যের ওজন মানে কত? দুটো মহিলার ওজন। এখানে একটা মাছ ছিল, এখানে দুটো মানুষ আছে, দুটো, তাহলে নতুন সদস্যদের ওজন হবে। এই দেখো, নতুন সদস্যদের ওজন, এই ওজন তো বয়স, এই দেখো নতুন সদস্যদের বয়স সমান সমান কি হবে? এই সূত্রটা বোঝা যাচ্ছে, লিখতে পারছো এটা? মোট সদস্য লেখো, এখন এইভাবে যেরকম বলছি লেখো, মোট সদস্য গুণ হবে কত? গড় বৃদ্ধি। কত বয়স বা ওজন যা দেবে সেটা কত বৃদ্ধি হয়েছে। হ্রাস বললে হ্রাস লিখবে, এটা বৃদ্ধি বলেছে বৃদ্ধি লিখলে। তাহলে এই দুটো গুণ করলে, করে কি করতে হবে বলেছে? এবার বলেছে পুরানো সদস্যদের ওজন। পুরানো সদস্যদের ওজন, বয়স, এটা বয়স, বয়স, এই তো। এবার যা হবে সেটা ফেলে দাও না, যা বলেছে তার মাঝখানে বলে। এই দেখো মোট সদস্য বলো কত? 8 জন। এইটা 8, এটা বোঝাতে পারছো? দেখো গড় বৃদ্ধি কত? 2, 2 করে করো। এইটা তো একটা মাছ ছিল 40, তুমি বসেছো, এটা দুটো আছে, তাহলে দুজনের যোগফল কত? 35 যোগ 45। এই তো দুজনকেই তো বাড়াতে হবে। তুমি 35 নিলে একজনকে ধরা হচ্ছে, আরেকজনকে ধরতে হবে তো, তাহলে দুজনকেই ধরতে হবে। তাহলে এটা 16 যোগ এটা কত হচ্ছে? 70, 80 বললে কত হবে? 96। এই 96টা কজনের বয়স? দুজনের বয়স, সদস্যদের বয়স। ঠিক আছে, তাহলে দুজনের বয়স যদি এইটা হয়, একজনের বয়স কত? গড় ওজন কত? ভাগ করতে হবে দুই দিয়ে। গড় ওজন মানেই তো ভাগ। বোঝা গেল? করো, গড়টা পরে করছি। আমার তো এখানে যদি বলতো একজন পুরুষ, বা যদি বলতো 40 কেজি মাছ, তাই আমি 40টা লিখেছি। এখানে বলে যে দুজনের ওজন, দুজনকেই ধরতে হবে, তাই দুজনকে যোগ করে ওখানে বসা। হ্যাঁ, তাহলে মোট দুজনের সমষ্টি 96, তাহলে একজনের কত? গড়টা কত? 48। হলো 48, হলো। দেখ দুটো অঙ্কের মধ্যে কি লিঙ্ক খুঁজে পাচ্ছ সুমঙ্গল? কোনো অসুবিধা হচ্ছে যে ওইটা অন্য নিয়ম, এটা অন্য নিয়ম, কেন হলো না? একদম একই অঙ্ক। আর এই অঙ্কটা পরীক্ষা বারবার আসে, এই অঙ্কটা এইভাবে দেয় না। আমি ইচ্ছা করে লিখতে কম হবে বলে, আমি মানে যাতে কম লিখতে হবে বলে আমি করেছি। মানে আমি এরকম বলছি যে দুজন যে পুরুষকে সরানো হলো, সেই পুরুষ এলো বা সরানো হলো, সেই পুরুষের একজনের বয়স 35, আরেকজনের বয়স 45। ঠিক আছে, তার পরিবর্তে দুজন স্ত্রীলোক এসছে, দুজন মহিলা এসছে, তার ফলে বয়স কি হলো? বেড়ে গেছে। ঠিক আছে, এই দেখো, এটা এটা তুমি দেখতে পাচ্ছ তো, যে দুজন মহিলার বয়স ওই 35 আর 45-এর থেকে বেশি হবে। কেন? যেই ওরা ঢুকেছে সঙ্গে সঙ্গে বয়সটা বেড়ে গেল। এই 40 কেজি মাছের মতো, 40 কেজি মাছটাকে তুমি যেই সরিয়েছো, অন্য একটা মাছ যেই ঢুকালে, তখন ওদের ওজনটা বেড়ে গেল। তার মানে কি, যে ঢুকছে তাদের ওজন বা বয়স বেশি হয়ে যাচ্ছে, তার জন্য এরা বেড়ে যাচ্ছে, গড়টা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাস, চলো এবার অন্য আইটেমে যাই, এই অঙ্কটা শেষ। ঠিক আছে, এবার একটা অন্য নিয়ম আছে, বলো।
দেখো এগুলো চেনা অঙ্ক, বুঝতে পারছো? ভুল করে 24 কেজি ধরা হয়েছে। চেনা অঙ্ক, হ্যাঁ, পরীক্ষা যারা দিচ্ছ জানো যে এই গড়ের ওই অঙ্কগুলো কত ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে, দেখো এই দেখো 15 জন, এই দেখো এরকম করে করে 15টা মাথা থাকবে, 15টা মানে মানুষ থাকবে। এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে 15 জন আছে, 15জন দাঁড়িয়ে আছে। তাদের ওজন কত? গড় ওজন প্রত্যেকের 60, প্রত্যেকের 60 করে, প্রত্যেকের 60 কেজি করে গড় ওজন হলো। এবার বলেছে কি একজনের ওজন, এটা তো গড় ওজন 60 কেজি করে, কিন্তু এটা কি সত্যি সত্যি প্রত্যেকের ওজন কি? এর হতে পারে 40 আর এর হতে পারে 80, তাই না? এরকম তো হবে, এর 30 হতে পারে, এর 55 হতে পারে, এরকম ওজন, প্রকৃত ওজনটা এরকম, কিন্তু গড়ে করেছি 60 কেজি, প্রত্যেকের গড়ে 60 কেজি করে করেছি। এবার বলছে যে একজনের ওজন 42 কেজি ছিল, মনে করো এর এর ওজন ছিল 42 কেজি, ঠিক আছে? সেই 42 কেজি, দেখো 42 কেজিটা যদি মানে 42 কেজি ওজন ছিল, কিন্তু সেটাকে আমি 24 কেজি ধরেছি, 42-এর পরিবর্তে